ডিয়ার স্টুডেন্ট, আবারও আজকে নবম দশম শ্রেণীর 3.3-এর 25 নম্বর অঙ্কটা নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, এই অঙ্কটি আমরা আজকে সলভ করব। অঙ্কটা দেখো, দেখতে একটু বিদঘুটে টাইপের, তাই না? আসলে অঙ্কটা কিন্তু সহজ, ঘাবড়ানোর কিছু নাই। এই যে কত কিছু আছে, 1/4a 1/a ইত্যাদি ইত্যাদি, এটা আসলে ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট একটা ট্রিক জানলে যথেষ্ট। দেখো, ফার্স্ট অফ অল আমরা এই অঙ্কটা দেখবো, যেহেতু এটা উৎপাদকের অঙ্ক, তোমাকে বলবো উৎপাদকে নির্ণয় করো। এই অঙ্কটা আরেকটু বলে দিই, এসএসসি 2026 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া এই অঙ্কটা প্রায় বোর্ড পরীক্ষায় বারবার আসে। আমি বলেছিলাম প্রথমে যে অঙ্ক, এই উৎপাদক অঙ্ক করতে গেলে তোমাকে প্রথমে দেখতে হবে সূত্র ফেলানো যায় কিনা অথবা কমন নেওয়া যায় কিনা। দেখো, আমরা যদি এটাকে একটু টেকটিক খাটাই, 4a² এই -2টাকে আমরা এই 1/4 এর আগে দিলাম, প্লাস 1/4a², আর বাকি যেটা আছে 4a - 1/a বসিয়ে দিলাম। তো দেখো, হ্যাঁ, একটু সাজিয়ে নিলাম। -2টাকে আমরা মাঝখান দিলাম, আর এটা আর এটা দুইটা দুই পাশে দিলাম। কেন দিলাম তার এখনো বুঝতে পারবে। দেখো, এই 4a² কে ভেঙে আমরা 2a এর হোল স্কোয়ার দিব, মাইনাস, আর এখানে যে প্লাস আছে প্লাসটা দিলাম, এটাকে ভেঙে 1/4 কে ভেঙে 1/2a এর হোল স্কোয়ার দিলাম। তাহলে কি হলো দেখো, এই 2a² দিলে 4 হয়, আর a² দিলে a² হয়। ক্লিয়ার? এখন দেখো, আমি এটাকে মনে মনে a ধরে দিলাম, এই 2 এর জায়গায় আমরা a ধরলাম, আর a² দিলাম। 1/2 এর জায়গায় আমরা b ধরলাম, a² দিয়ে দিলাম। তাহলে কি হলো দেখো, এই প্লাস দিলাম, এই মাইনাস দিলাম। তো আমরা একটা সূত্র শিখেছি বর্গ নির্ণয় সূত্রে, a - b এর হোল স্কয়ার সমান a² - 2ab প্লাস b²। তো যেহেতু এখানে দেখো এটা বর্গ নির্ণয় সূত্র পড়ে, আমরা দুই পাশে দুইটা a² আর b² পেয়ে গেছি। এই যে মাঝখানে লাগবে -2ab, তো আমরা এখানে বসাই দিই -2a, মানে হচ্ছে a, b হচ্ছে এটা। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখানে কি বুঝলা? a² - 2ab প্লাস b² সূত্র পড়ে গেল। তো তাহলে আমাদের এই অঙ্কটা আমরা এই সূত্রের টার্গেটে যদি এখানে 2 দিই, এই 2, আর a মানে হচ্ছে আমাদের এইটা, আর এটা মানে হচ্ছে এইটা, 2a ইন্টু b মানে হচ্ছে 1/2a। ব্যাস। এখন দেখো, এখানে 2 আছে, এখানে এতগুলো আসলো কেন, কি বৃত্তান্ত, এটা এত দেখার দরকার নাই। জাস্ট আমরা একটা টেকনিক সূত্র প্রয়োগ করছি, আমাদের হয়ে গেছে। তো এখন দেখো, যদি এটাকে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই, এটা জাস্ট ধরছিলাম, এটা মুছে দিলাম। এটা দেখো, এই 2a আর এই 2a কেটে যায়, কাটাকাটি করলে থাকে কি 2, 2-র সাথে 1 গুণ দিয়ে 2 × 2। দেখছো? এইবার একটু এই জায়গাটা আমরা পরে লিখি, এটা কি কমন নেব, এখানে কি হবে, একটু টেনশন হওয়ার দরকার নাই, একটু পরে করি। দেখো, এটা যেহেতু আমাদের a² - 2ab প্লাস b² সূত্র পড়ে, তাহলে আমরা এখানে a - b এর হোল স্কয়ার বসাই দিলাম, আর এই প্লাস এ দিলাম। এবার ডিয়ার স্টুডেন্ট, দেখো, এই অঙ্কে একটা ম্যাজিক হচ্ছে, প্রথম যে ব্র্যাকেটটা হবে এর পরে দাও, সেম ব্র্যাকেটের মধ্যে একই মান আসবেই, আসতে হবে, না আসলে তোমার অঙ্ক হবে না।
তো দেখো আমরা যদি এইটা দেখে দেখে এইখানে এই ব্র্যাকেটটা বসাই দিই, এই লাইন দুইটা, এই রাশি দুইটার বদলে আমরা এখানে বসাই দিলাম 2a মাইনাস 1/2, জাস্ট এইটা দেখে দেখে বসালাম। এখন দেখো তাহলে বিষয়টা হচ্ছে কি যে তাহলে স্যার এটা কিভাবে সম্ভব, এখানে আছে 4a, এখানে ধরো 2a, বাকি গেল কই? দেখো এখন আমরা কি করব, এই 4a আর এই 2a ভাগ করব। মনে করো 4 এর সাথে এই 2a ভাগ করো, অথবা এই 2 এর সাথে কত গুণ দিলে 4a হয়? আমরা জানি 2 গুণ দিলে 4a হয়, 2 দুগুণে 4। এই না, আর কিচ্ছু করার দরকার নেই, আমাদের হয়ে গেছে। 2 এর সাথে 2 গুণ দিলে 4, 4a, এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এই 2 এর সাথে এই 2 কেটে গেল, এটির সাথে কাটাকাটি করলে থাকে হচ্ছে 1/a। ব্যাস, জাস্ট এটা দেখে আমরা এই ব্র্যাকেটটা বসাই দেবো, এত প্যারা নেওয়া দরকার নেই, এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই আমাদের। তো এইখানে আমরা ঠিক তাই করবো, এই যেটা আছে এটা বসাই দিব, এই ব্র্যাকেট আর ব্র্যাকেট সেম। এখন আমরা এখানে দেখো এই 2a মাইনাস 1/2 হোল স্কয়ার মানে কি, আমরা জানি যে a মাইনাস b এর যে হোল স্কয়ারে অথবা a প্লাস b এর হোল স্কয়ার দিই, তাহলে a প্লাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ হোল স্কয়ার মানে যার উপরে হোল স্কয়ার থাকবে সেটাকে দুইবার গুণ দেবো। কয়বার গুণ দেবো? দুইবার। তাহলে এটাকে আমরা দুইবার দিতে পারি। তো আমরা যদি এটাকে দুইবার দিই, আচ্ছা দাও 2a মাইনাস 1/2a ইন্টু 2a মাইনাস 1/2 প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2। তবে এখানে এই একটা আর এই একটা মাঝখানে প্লাস। তো এখানে দেখো, এবার দেখো কি কমন যায়, যেহেতু এখানে ব্র্যাকেটে দুইটা একই আর এখানে একটা আছে, সেম জিনিস থাকলেই তো কমন নেওয়া যায়, তাই না? একই জিনিস থাকলে কমন নিতে হয়। তো একই জিনিস যেহেতু আছে আমরা এখানে কমন নেব 2a মাইনাস 1/2। কমন নেওয়ার পরে আমি বলেছিলাম একটা ব্র্যাকেট শুরু হবে এবং যেখান থেকে কমন নেবো সেটার সাথে কমন যেটা নিচে এটা ভাগ করবো, ভাগ করে এটা কেটে যাবে, থাকবে আর একটা 2a মাইনাস 1/2। তারপর কি এইখান থেকে যদি আমরা এইখান থেকে ভাগ করি, ভাগ করলে এই 2a মাইনাস 1/2 কেটে যাবে, থাকবে হচ্ছে প্লাস 2। ডিয়ার স্টুডেন্ট, এটাই অ্যান্সার। খুব ইজিলি আমরা অঙ্কটি দেখলাম। তারপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।